হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে এডুসলভাবে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিতের দ্বিতীয় স্কুলের প্রশ্নগুলো সলভ করব। চলো তাহলে শুরু করা যাক। তাহলে আমাদের প্রথম প্রশ্ন কি বলেছে যে সত্য মিথ্যা লেখো। এ এবং বি মূলদের সংখ্যা হলে এ বাই বি সর্বদা একটা কী হবে? এ বাই বি অবশ্যই একটা সর্বদা মূলদের সংখ্যা হবে। আমরা মূলদের সংখ্যাকে কি জানি? লব বাই হর আকারে লেখা যায়। ঠিক আছে, তাহলে এটা কি হবে? না, এটা হবে সত্য। ঠিক আছে, এবার তারপরে দ্বিতীয় প্রশ্ন কি বলেছে যে 125-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে গুণটি একটি পূর্ণ ঘন সংখ্যা হবে। ঘন কথার অর্থ হলো কি না কিউবিক আকারের সংখ্যা হবে। তাহলে ঘন সংখ্যা কী করে হবে? যে তাহলে সবার প্রথমে 1225কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি। 5 দিয়ে করলে হবে, এরকম উৎপাদকে বিশ্লেষণ করলে দেখতে হবে যে দুটো 5 ও দুটো 7 হচ্ছে, কিন্তু এটা তো ঘনতে আসছে না। তাহলে ঘন করতে হলে কি করতে হবে? আমাদের একটা 5 আর একটা 7 দুটো এক্সট্রা করে গুণ করতে হবে। তাহলে 5-এর কিউব হয়ে গেল, 7-এর কিউব হয়ে গেল। তাহলে এক্সট্রা করে কত কত নিলাম? একটা 5 আর একটা 7। তাহলে 5 7 কত হচ্ছে? না 5 7 হচ্ছে 35। তাহলে আমাদেরকে 35 গুণ করলে সংখ্যাটি কত হবে? না সংখ্যাটি হবে পূর্ণ ঘন। ঠিক আছে, তারপর সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রদত্ত কোন দুটো কোণ সম্পূরক কোণ হবে? 22 * 1/2, 67 * 1/2, 32 * 1/2, 66 * 1/2, না সি 33 * 1/2, 47 * 1/2, না 2 ডিগ্রি না 66 ডিগ্রি। তাহলে আমাদের সম্পূরক কোণ হতে গেলে কী হতে হবে? না সম্পূরক কোণের যোগফল আমরা জানি সর্বদা 90 ডিগ্রি। তাহলে আমরা এর মানটা যদি ধরি, দেখো তাহলে এর মানটা ধরলে কী হবে যে 22 * 1/2 আর 67 * 1/2কে তোমরা সবার প্রথমে পূর্ণটাকে ভাঙবে, ভেঙে লসাগু করবে, লসাগু করলে দেখতে পাবে 90 ডিগ্রি উত্তর হচ্ছে। ঠিক আছে, তারপর 4 অঙ্কটা কি বলেছে যে সঠিক উত্তর নির্বাচন করো। কোনো কোণের মান তার সম্পূরক কোণের মানের দ্বিগুণ হলে কোনটির পূরক কোণের মান কত হবে? 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, না কোনোটিই নয়। কোনো কোণের মান তার সম্পূরক কোণের মানের দ্বিগুণ হলে সেটি কখনোই পূরক কোণ হবে না। অর্থাৎ উত্তর হবে কি না উত্তর হবে কোনোটিই নয়। ঠিক আছে, এবার তারপরে প্রশ্ন কি বলেছে যে পাশের ছবিতে বলেছে যে এ ও পি কোণ বি ও পি এর চেয়ে 140 ডিগ্রি বেশি হলে তাহলে এ ও পি কোণ এ ও পি ও কোণ বি ও পি এর মান কত হবে? এটা বলেছে এই এ ও পির কোণটা বিওপির কোণের মানের থেকে কত বেশি? না 140 বেশি। মানে এর সেখানে যা থাকবে তার থেকেও 140 বেশি থাকবে এইখানে। ঠিক আছে, তাহলে আমাদের এটা ছোট করে আছে, আমি তোমাদের খাতায় দেখাচ্ছি। তাহলে যদি এইটা কি বলেছে? এইটা বলেছে 140-এরও বেশি থাকবে, 140-এর সাথেও কিছু এক্সট্রা থাকবে, সেই এক্সট্রা কোণটা হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে এক্স মানে যদি ধরে নিই আমরা বিওপি কোণ, তাহলে কোণ এওপি মানে হচ্ছে কত? এক্স প্লাস 140। তাহলে কোণ এওপি আর বিওপি আমরা একটা সরলরেখা মানে কি জানি? সরলরেখা মানে আমরা 180 ডিগ্রি জানি। তাহলে সরলরেখা মানে যদি আমরা 180 ডিগ্রি জানি, তাহলে তাহলে তিনটে কোণ হয়ে যাচ্ছে। তাহলে তিনটে কোণ না, এখানে দুটো কোণ আছে, এই পাশে একটা আর এই পাশে একটা। এবার এই কোণটা আর এই দুটো কোণের সমষ্টি তাহলে কত হচ্ছে? না 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি হলে কত হচ্ছে? তাহলে 2x সমান হচ্ছে কত? 180 থেকে 140 বাদ গেলে হবে 40। তাহলে x সমান হচ্ছে 20। তাহলে বিওপি যদি 20 হয় তাহলে এওপি কত হবে? এওপি হচ্ছে 140 + 20 মানে 160। ঠিক আছে, তারপর অঙ্ক কি বলেছে যে পাশের ছবি থেকে এক্স এর মান নির্ণয় করতে বলেছে। এখানে এক্স এর মান সেই একইভাবে আমরা একটা সরলরেখা মানই কত জানি? একটা সরলরেখা কোণের মান 180 ডিগ্রি, একটা 45 বলে দিয়েছে, একটা এক্স একটা 2x। তাহলে তিনটে যোগ x + 2x + 45 করলে 180 সমান 180। 45 ওপাশে গেলে কত হবে? x + 45 + 2x = 180। তাহলে x সমান 3, তাহলে x আর 2x যোগ করলে 3x + 45। আর তাহলে 180 থেকে 45 বাদ গেলে 135। তাহলে 135কে এই 3x এর দিকে এটাকে ভাগ করলে কত হচ্ছে? 45। তাহলে x এর মান হচ্ছে 45। ঠিক আছে, x এর মান বার করতে বলেছে 45। আচ্ছা, এবার বলেছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা বলে দিয়েছে, দৈর্ঘ্য বলেছে, প্রস্থ কত? তাহলে প্রস্থ সূত্র কি? তাহলে প্রস্থ সূত্র হচ্ছে পরিসীমা বাই 2 বিয়োগ হচ্ছে দৈর্ঘ্য। তাহলে 24/2 বিয়োগ 9 তাহলে সমান 24 দিয়ে কাটলে কত হচ্ছে? 24 দিয়ে কাটলে হবে 12। তাহলে 12 - 9 সমান কত হচ্ছে? না 3 সেমি। প্রস্থ, তাহলে আমাদের প্রস্থ কত হচ্ছে? প্রস্থ হচ্ছে আমাদের 3 সেমি। তারপরে প্রশ্ন কি বলেছে যে শূন্যস্থান পূরণ করো। পাইচিত্রের তথ্যগুলোকে প্রকাশ করা হয় ড্যাশের মাধ্যমে। পাইচিত্রের তথ্যগুলোকে কিসের মাধ্যমে প্রকাশ করা হয়? পাইচিত্রের গুলোকে কী করা হয়? না বৃত্তকলার মাধ্যমে প্রকাশ করা হয়। আমরা যে আগের দিন করছিলাম না বৃত্তকলার দিয়ে অঙ্কগুলো, যে এখান দিয়ে বসিয়ে এই ডিগ্রি এত ডিগ্রি এত ডিগ্রি এত ডিগ্রি এত ডিগ্রি, এটা হচ্ছে সেই বৃত্তকলার মাধ্যমে। কিসের সাহায্য করছি? না বৃত্তকলার মাধ্যমে। আচ্ছা, তারপরে প্রশ্নটা কি বলেছে যে রেখাঙ্কিত অংশটির ক্ষেত্রফল নির্ণয় করো। রেখাঙ্কিত অংশের কথা অর্থ হলো এই অংশটার আমার ক্ষেত্রফল বার করতে বলেছে। তাহলে এটা তো একটা আয়তক্ষেত্র, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ বস্ত। তাহলে পুরোটা তো হচ্ছে বড়টার দৈর্ঘ্য, আর এটা তো হচ্ছে ছোটটার দৈর্ঘ্য। তাহলে বড়টার থেকে ছোটটা বাদ দিলেই আমাদের বেরিয়ে যাবে। তাহলে আমাদের বড়টার দৈর্ঘ্য কি বলেছে? তাহলে আমাদের বড়টার দৈর্ঘ্য বলেছে দেখো যে 7 + 8 মানে 7 + 8 মানে হচ্ছে কত? 15।
এই পুরো বড়টা হচ্ছে 7 যোগ 8 দৈর্ঘ্য, আর এটা হচ্ছে প্রস্থ পুরো বড়টার 8 যোগ 3, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ বড়টার, তাহলে 7 আর 8 15, 8 আর 3 হচ্ছে 11, তাহলে 15 গুণ 11, আর ছোটোটা কত 7, আর ছোটোটার প্রস্থ কত 3, তাহলে 3 সাথে 21, তাহলে এই দুটোকে গুণ করলে হবে 165, আর এটা হবে 21, তাহলে বাদ দিলে কত হচ্ছে 144 বর্গ সেমি। এইবার তারপর অঙ্ক কি বলেছে, 2a মাইনাস 2/a প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 হলে a কিউব মাইনাস 1/a কিউব প্লাস 2 এর মান নির্ণয় করো। সোজা অঙ্ক। তাহলে সবার প্রথমে আমরা কি করব না, সবার প্রথমে আমরা এখান থেকে 2 কমন নিয়ে নেব। তাহলে a মাইনাস 1/a প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, তাহলে a মাইনাস 1/a ইজ ইকুয়াল টু, এই যে 1টা আছে 1টাকে প্রথমে এই পাশে পাঠাবা, এই পাশে পাঠালে কি হবে না -1 হবে। -1 হওয়ার পর তোমরা দেখতে পাবে এখানে ব্র্যাকেটের মধ্যে 2 থাকবে, তারপরে যখন করবা, তারপরে যখন a মাইনাস 2 থাকবে তখন 2টা এপাশে গুণাকারে থাকলে ভাগাকারে হয়ে যাবে, তখন এই -1 এর নিচে 2 চলে আসবে। তোমাদেরকে আবার বলে দিচ্ছি যে প্রথমে এইটাকে এই পাশে নিয়ে আসবা, এটা আমি ডাইরেক্ট করেছি। এই 1টাকে দ্বিতীয় ধাপে দ্বিতীয় লাইনে যখন আনবা তখন আমি করে দিচ্ছি, এখানে দেখো যে পরের লাইনে যদি করো তাহলে 2a মাইনাস 1/a ইজ ইকুয়াল টু -1। এইবার তারপরে এই লাইনটা করবা, তাহলে কি হচ্ছে না a মাইনাস 1/a ইজ ইকুয়াল টু -1/a, 2টা নিচে ভাগাকারে হয়ে গেল, 2 হয়ে গেল। ঠিক আছে, এবার তাহলে সুতরাং দিয়ে কী হচ্ছে না a কিউব মাইনাস 1/a কিউব প্লাস 2 এর মান বার করতে বলেছে। তাহলে সবার প্রথমে আমরা কি করি যে a কিউব মাইনাস b কিউবের সূত্র করি, তাহলে a মাইনাস b তার হোল কিউব প্লাস 3a ইন্টু b ইন্টু a মাইনাস b প্লাস 2, এই প্লাস 2টা পড়ে রয়েছে, তাহলে এটা আর এটা কেটে গেল, আর a মাইনাস 1/a এর মান কত বেরিয়েছে আমাদের এখানে -1/2, তাহলে -1/2 বসিয়ে দিলাম, এখানেও -1/2 বসিয়ে দিলাম, এখানে করলে কত হবে -1/8 বিয়োগ 3/2, এই যে গুণ করছি তাহলে কত হচ্ছে -3/2 প্লাসে মাইনাসে -3/2, আর এটা হচ্ছে +2 পড়ে থাকবে। তাহলে এটাকে ক্যালকুলেশন করবা, লসও করার পর 3/8 অ্যান্সার আসবে। ঠিক আছে, তারপর অঙ্ক কী বলেছে, অঙ্কটা দেখো, 81 x এর পাওয়ার 4 প্লাস 2 কে 3x মাইনাস 1 দিয়ে ভাগ করলে ভাগফল ও ভাগশেষ কত হবে। তাহলে ভাগফল আর ভাগশেষ কত হবে, তাহলে আমাদের ভাগফল আর ভাগশেষ বার করতে হবে। তাহলে 3x এর -1, 81 পাওয়ার হচ্ছে 81x এর পাওয়ার হচ্ছে 4 প্লাস 2, এটাকে আমরা ভাগ করছি 27x এর কিউব, তাহলে 27x এর কিউব দিয়ে গুণ করলে 81x পাওয়ার 4, আর এক্সের সাথে এই যে 1 এর সাথে 27x এর কিউব গুণ করলে -27x এর কিউব। এবার অপনের পদের জন্য মাইনাস আর প্লাস বসে গেল, তাহলে 81 আর 81 কেটে গেল। এবার এই 27 এই এখানে অপনের পদের জন্য প্লাস বসেছিল, তাহলে 27x এর কিউব প্লাস 2টা ছিল বসে গেল, আবার কত দিয়ে গুণ করবো 9x এর কিউব দিয়ে 9x স্কোয়ার দিয়ে গুণ করবো, 9x স্কোয়ার দিয়ে গুণ করলে কত হচ্ছে যে তোমার 27x এর কিউব মাইনাস 9x স্কোয়ার হয়ে গেল, 27x এর কিউব 27x এর কিউব কেটে গেল, তাহলে এই মাইনাসটা যখন এখানে ছিল তখন ছিল এটা প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 9x স্কোয়ার প্লাস 2 বসে গেল। এবার আবার +3 দিয়ে +3x দিয়ে গুণ করছি, তাহলে প্লাস 3x মানে হচ্ছে প্লাস 9x স্কোয়ার, আবার কত হচ্ছে তাহলে প্লাস 9x স্কোয়ার প্লাস 2 বসে গেল। এবার তারপরে যখন আবার 3x দিয়ে গুণ করবে, তাহলে 3x হচ্ছে তোমার কত হচ্ছে 3x হচ্ছে তোমার 9x মাইনাস 3x, তাহলে কী হবে 9x আর এটা কেটে -9x আর এটা কেটে গেল, কেটে গিয়ে কত হচ্ছে না 3x প্লাস 2 বাই 3x মাইনাস 1 মাইনাস এখানে হয়ে গেল, মাইনাসটা এখানে প্লাস হয়ে গেল, তাহলে কত হবে 2 আর 1 হচ্ছে 3, তাহলে ভাগফল হচ্ছে কত, ভাগফল হচ্ছে 2x এর কিউব প্লাস 9x স্কোয়ার প্লাস 3x প্লাস 2 নয় প্লাস 1, আর ভাগফল হচ্ছে কত 3। ঠিক আছে, এটা হচ্ছে অঙ্ক। তারপরে কি বলেছে না, সমরবাবু তার আয়তক্ষেত্রাকার জমির ভেতরের চারপাশে 4 মিটার করে জায়গা ছেড়ে বাড়ি করেছেন। যদি জমির দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 20 মিটার হয় তবে তিনি কত বর্গমিটার জায়গার উপর বাড়ি করেছেন। ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে সবার প্রথমে তিনি বাড়ি করেছেন, একটা আয়তকার বাড়ি করেছেন 40 মিটার, আর এদিকে হচ্ছে 22 মিটার। এবার ভেতর থেকে চারপাশ থেকেই 4 মিটার করে ছেড়েছে, দৈর্ঘ্য থেকেও 4 দুপাশে, আবার প্রস্থ থেকেও দুপাশে 4, তাহলে কি হবে, তাহলে দুপাশে করে যেহেতু ছেড়ে যায় তাহলে 40 মাইনাস 4 × 2, যেহেতু দুপাশ থেকে ছেড়েছে দৈর্ঘ্য 4 × 2, আবার প্রস্থ থেকেও 4 × 2 কাটার তখন দুপাশ থেকে ছেড়েছে বলে। ঠিক আছে, তাহলে যাদু 40 থেকে 8 আর 22 থেকে 8 বাদ দিলে হচ্ছে একটা 32, একটা তাহলে ক্ষেত্রফলের সূত্র কি, আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে কত হচ্ছে 448 বর্গমিটার। তাহলে বাড়ি তৈরি করেছেন কত 448 বর্গমিটার জমিতে। ঠিক আছে, তারপর 3 দাগের একের অঙ্কটা, a প্লাস 9/a ইজ ইকুয়াল টু 3 হলে a কিউব প্লাস 27 এর মান কত। a প্লাস 9/a ইজ ইকুয়াল টু 3 হলে, এবার এটাকে লসও করবো, লসও করার পর হচ্ছে ax স্কোয়ার প্লাস 9, আর নিচে এটা যে থাকবে লম্বা সেটা কী হবে এপাশে কোন আকারে গুণ আকারে চলে যাবে, তাহলে এটা হয়ে যাবে 3a হওয়ার পর 3 এটাকে এপাশে নিয়ে আসবো, এপাশে নিয়ে হয়ে গেলে হয়ে যাবে 3a, আর এটা 3x স্কোয়ারটা কী হলো না 3x স্কোয়ারটা হচ্ছে এই যে 9 আছে, 9টাকে আমি 3 স্কোয়ার করে দিলাম দিয়ে 0 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এবার দেখো যে এখানে কি বলেছে যে a কিউব প্লাস 27 এর মান, a কিউব প্লাস 27 এর মান যখন করবো তাহলে 3a কিউব, তাহলে সূত্রের মধ্যে বলি a প্লাস 3 ব্র্যাকেটের মধ্যে a কিউব মাইনাস 3a প্লাস বি কিউব,
ঠিক আছে, তাহলে এখানকার সূত্রটা হচ্ছে কি না এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এ প্লাস বি, বি হচ্ছে 3, আর তাহলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এ প্লাস 3 বসে গেল, আর এটার মান কত বেরিয়েছিল, এটার মান তো আমরা পেয়েছিলাম 0, তাহলে এটার সাথে শূন্যের সাথে কিছু গুণ করলে কী হবে 0। ঠিক আছে, তারপরে দ্বিতীয় অঙ্কটা কি বলেছে যে উৎপাদকের বিশ্লেষণ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2ab, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc, কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মাইনাস কমন নিয়েছি, তাহলে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, তাহলে কিসের সূত্র হচ্ছে বি মাইনাস সি তার হোল স্কোয়ারের সূত্র হচ্ছে, তাহলে এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাতে কী হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাতে আমি ফেলে দিলাম, তাহলে কী হলো এ প্লাস বি মাইনাস সি আর এ মাইনাস বি প্লাস সি। ঠিক আছে, সোজা অঙ্ক, সোজা সূত্রের অঙ্ক এটা। আচ্ছা, তারপরটা কি বলেছে, তারপরটা বলেছে যে উৎপাদকে বিশ্লেষণ করো। এই অঙ্কটা আগের দিনও ছিল, তাও আমি তোমাদের সুবিধার জন্য আরেকবার করিয়ে দিচ্ছি, এখন বুঝিয়ে দিচ্ছি আরেকবার দেখে নাও। বলছে প্রথমে অঙ্কটা করবে, অঙ্কটা করার পরে এই যে 28x দেখতে পাচ্ছ, এটাকে তুমি ভেঙে কি করবে 27x আর x এর কিউব করবে। ঠিক আছে, ভেঙে করার পরে এইখানে সবার লাস্টে x এর কিউবটা পড়ে থাকবে, আর এটাকে করে দিলে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a ইন্টু বি স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে সূত্র কি হচ্ছে এ প্লাস বি তার হোল কিউবের সূত্র, দেখো এ প্লাস বি তার হোল কিউবের ফর্মুলায় ফেলে দিলাম, ফেলে দিলে কি হলো, এবার কি হয়ে গেলো এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, দেখো এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। দেখেছো, তাহলে এবার 3x আর 4x যোগ করলে 4x হলো, এবার এটাকে ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করার পর দেখতে পাবে ভেতরে এইটা আসছে, তাহলে এইটা হবে উত্তর। ঠিক আছে, এবার তারপর অঙ্কটা কি বলেছে এ কিউব প্লাস বি কিউব প্লাস এ প্লাস বি তার হোল কিউবের উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। সোজা অঙ্ক আছে, কি বলেছে এ কিউব প্লাস বি কিউব প্লাস, এটাকে ভেঙে নেবো সূত্রে, তাহলে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, 2a কিউব প্লাস 2b কিউব প্লাস এই যে 3ab স্কোয়ার প্লাস 3b স্কোয়ার, এটাকে ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করার পর এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ 2 2 আছে, তাহলে 2টা উভয় দিক থেকে কমন যাবে, আর 3টা এখান থেকে 3abটা কমন যাবে, তাহলে বেকারে ab পড়ে থাকবে। তাহলে এখন দেখতে পাবা যে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলায় আমি ভেঙে নিলাম 2 ইন্টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ কিউব প্লাস বি কিউবের সূত্র এই যে এখানে আমরা একবার করেছি, এই ফর্মুলাটা ফেললাম দিয়ে, তারপরে এবার 3ab আর এটা রয়েছে, এবার কি করছি যে না ab আর ab এই দুটো জায়গা থেকে কি করছি না কমন নিয়ে নিচ্ছি, এই দুটো জায়গা থেকে কমন নিয়ে নিলাম, তাহলে কি পড়ে থাকলো ব্র্যাকেটের ভেতরে কি পড়ে থাকবে যে 2, এই 2টা দিয়ে কি হবে এটা গুণ হয়ে যাবে, 2টা দিয়ে এই 2টা দিয়ে এটা গুণ হয়ে যাবে, তাহলে 2a স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2bc প্লাস 3abc হয়ে গেল। এবার এটাকে ক্যালকুলেশন করলে কি হবে না 2a স্কোয়ার প্লাস ab, এই যে 3ab থেকে ab মাইনাস গেলে ab আর 2b স্কোয়ার, এটা হবে উত্তর। বুঝতে পেরেছো? তারপরে অঙ্ক পুতুল উপকরণের খরচের তালিকা নিরূপণ করো। কি বলেছে যে খরচ, কালার পেপার বলেছে 18, রং 24, কাঁচি 50, তুলো 12, পিচবোর্ড হচ্ছে 16। ঠিক আছে, তাহলে খরচ কি হয়েছে, এবার আমি এই খরচগুলোকে কী করবো সব টোটাল যোগ করে নেবো, তাহলে 120, তাহলে যোগ করার পর 120, তাহলে ভগ্নাংশ পেপার কত হচ্ছে 18-র মধ্যে 120, তারপর হচ্ছে তোমার 120-র মধ্যে হচ্ছে 24 হচ্ছে রং, 120-র মধ্যে 50 হচ্ছে কাঁচি, 120-র মধ্যে 12 হচ্ছে তুলো, 120-র মধ্যে 16 হচ্ছে পিচবোর্ড। তাহলে এটাকে এবার বৃত্তকলার মধ্যে ফেলতে হবে, সেই তাহলে বৃত্তকলার মধ্যে ফেললে কী হবে, বৃত্তকলার মধ্যে ফেললে তোমরা দেখতে পাচ্ছ জানি না আলোর জন্য পেন্সিলে আঁকা, ঠিক আছে, আর তোমরাও অবশ্যই পেন্সিলে আঁকবে, অবশ্যই পেন্সিলে, এগুলো পাইচিত্র সবসময় পেন্সিলে আঁকতে হয়। ঠিক আছে, পেন দিয়ে কেউ চেষ্টা করবে না। তাহলে কেন্দ্রীয় কোণের মান কত হচ্ছে 360 ডিগ্রি, তাহলে 360 কত হবে 360-এর সাথে 18/120 গুণ, এটা কত হবে 54, তারপরে 24-এর সাথে 120 ইন্টু 60 গুণ, তাহলে কত হচ্ছে 324 72, এরকমভাবে গুণ করবে, 150 হবে, এটা 36 হবে, এটা 48 হবে, কত না 360-এর সাথে এই যে সংখ্যাগুলো দেখছো এই সংখ্যাগুলোর সাথে 360 360 360 করে গুণ হবে। ঠিক আছে, দিয়ে এইগুলো আসবে, তারপর এখানে কি করবে না বৃত্তের মধ্যে আবার সে আগের দিন আমি বুঝিয়ে দিয়েছিলাম যে চাঁদা বসিয়ে একটা একটা করে মাপ কেটে নেবে, দেখবে সুন্দর করে হয়ে যাবে। ঠিক আছে, তারপর অঙ্কটা কি বলেছে অষ্টম শ্রেণীর দুটি বিভাগের ছাত্র অবসর সময়ে কী কী পছন্দ করে, কী করেছে ছাত্রছাত্রীর সংখ্যা বলে দিয়েছে এখানে, দেখো যে গান পছন্দ করে 20 জনা, কবিতা পছন্দ করে 25 জনা, নাচ পছন্দ করে কতজনা 27 জনা, নাটক পছন্দ করে 28 জনা, ছবি আঁকা পছন্দ করে 20 জনা। তাহলে সেম আবার আগের মতন অঙ্ক, তাহলে কী হবে না এগুলোকে যোগ করলে কত হচ্ছে, দেখো এগুলোকে যোগ করলে হচ্ছে মোট কতজন 120 জন, 120 জনের মধ্যে 120-র মধ্যে 20 জন হচ্ছে তোমার গান, 25 জন হচ্ছে কবিতা, 27 জন হচ্ছে নাচ, 28 জন নাটক, ছবি হচ্ছে 20 জন। সেই 360 দিয়ে কাটাকাটি করবে, 60 হবে একটা, 75 হবে, 81 হবে একটা, 84 হবে, 60 হবে, দিয়ে বৃত্ত আঁকবে, বৃত্ত আঁকার পর কোন চাঁদা বসিয়ে সব মাপগুলো কেটে নেবে। ঠিক আছে, ছবি আঁকবে কিন্তু পাইচিত্র মানেই ছবি আঁকা। ঠিক আছে, তারপরে অঙ্ক বলেছে যে একটি রম্বস আঁকো যার কোণ ABC হচ্ছে 60 এবং AB হচ্ছে 6 সেমি, এটা আগের দিনের অঙ্কের মতন। দেখো প্রথমে একটা সরলরেখা টানবা 6 সেমি, ঠিক আছে, তারপর এখানে একটা যে কোনো একটা সরলরেখা লম্বাটা টেনে নেবা, টেনে নেওয়ার পর কী করবা, টেনে নেওয়ার পর একটা কাটা কম্পাস নেবা, কাটা কম্পাস নিয়ে যে কোনো একটা মাপের তোমার মনের মতো একটু ছোটো সাইজের একটা বৃত্তচাপ এঁকে নেবা, এরকম বৃত্তচাপ এঁকে নেবা, বৃত্তচাপ এঁকে নেওয়ার পর কী করবা, এইখানে
এবার তারপর যখন এখানে বসানো হয়ে যাবে, তারপর বৃত্তচাপটাকে এখানে বসিয়ে এখানে করে ছেদ করবা, ছেদ করার পর দিয়ে চাঁদা বসিয়ে এরকম একটা এই ছেদ বরাবর এই কোণা আর এই ছেদ মিলিয়ে এরকম দাগ টেনে নেবা। দাগ টেনে নেওয়ার পর কী করবা, যে এইখানে যে 6 সেমি কেটে নিয়েছিলা এই 6 সেমিটা কেটে নেবা। এই 6 সেমিটা এখান থেকে এই মাপ নিয়ে এই 6 সেমির মাপখানা নিয়ে কী করবা, একবার এই পজিশানে বসিয়ে এখানে কাটবা, তারপর একবার এই পজিশানে বসিয়ে এখানে কাটবা। কাটা হয়ে গেলে একবার এখানে বসিয়ে এই জায়গাটায় কাটবে, এরকমভাবে কাটবে। আবার এই পজিশানে এইখানে বসিয়ে এইখানে একবার কাটবে, ঠিক আছে। তারপর কি করবে না, এই যে সমস্ত সরলরেখাগুলো যেমন আছে সব যোগ করে দেবে। যোগ করে দিলেই তোমরা একটা রম্বস পাবা। অবশ্যই তলা দিয়ে লিখবা যে ABCD হলো একটি রম্বস। এটা কী আঁকছো সেটা লিখে দেবে অবশ্যই, আর কোনায় কোনায় ছবির নামগুলো দেবে ABCD, ঠিক আছে। তারপরটা কি বলেছে যে একটি সামান্তরিক GOLD আঁকো, যার জিওর মান 7, এলোর মান 5.8 আর GL এর মান 5.8, ঠিক আছে। এটা একটু বুঝতে হবে, কিন্তু ছবিটা সোজা। দেখো, প্রথমে 7 সেমির মাপ নেবা, তারপরে 5.8 আর 5.8 এর মাপ নেবা। তাহলে কি হবে না, প্রথমে এখান থেকে একটা সরলরেখা টানবা। সরলরেখা টানার পর এই যে 5.8 সেমি আছে, এই 5.8 সেমির মাপটা, যে কোনো একটা মাপ, দুটো মাপই যেহেতু সমান, 5 সেমি 8 এর মাপটা তোমার কী করবা না, এখানে বসিয়ে 5 সেমি 8 এর মাপটা কেটে নেবা, ঠিক আছে। 5 সেমি মাপটা কেটে নেওয়ার পর তারপর কী করবা, এই যে এখানে 7 সেমির মাপ আছে, এখান থেকে 7 সেমির মাপটা নেবে। নেওয়ার পরে এই জায়গাটায় বসিয়ে এখানে একবার কাটবে, নিচের দিকে একবার কাটবে, আবার এই জায়গাটায় বসিয়ে এখানে একবার কাটবে, ঠিক আছে। কাটলে তারপরে আবার কি করবে, এই 5.8 সেমির মাপটা নেবে, আবার নিয়ে এইখানে একবার বসাবে, বসিয়ে এইখানে একবার বসিয়ে কী করবে, এইখানে একবার বসিয়ে এই জায়গাটা একবার কাটবে, তারপর আবার এইখানে বসিয়ে কোথায় কাটবে, এইখানে একবার কাটবে, ঠিক আছে। তারপর এইগুলো সব জুড়ে দেবে, তাহলে কী হয়ে যাবে, একটা সামান্তরিক হয়ে যাবে। অবশ্যই এগুলোর মান লিখবে। এগুলো হচ্ছে কত সেমি করে, 7 সেমি, 5.8 সেমি, এটাও 7 সেমি, এটা কত হয়েছে 5.8 সেমি। তাহলে নির্ণয় সামান্তরিক হলো GOLD। বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। তাহলে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।